অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ হচ্ছে না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে একটি গোষ্ঠী অব্যাহতভাবে গুজব ছড়াচ্ছে। গাজায় গণহত্যার ঘটনায় ডক্টর ইউনূসকে নিয়ে গুজব যেন আরও গতি পাচ্ছে, কিন্তু গুজববাজদের চিহ্নিত বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিস্তারিত আরও জানাচ্ছেন সুমাইয়া খান। গুজববাজদের টার্গেট এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ষড়যন্ত্রকারীরা পিছু ছাড়ছে না নোবেল বিজয়ী এই প্রধান উপদেষ্টার। গত কয়েক সপ্তাহে তার নামে ছড়ানো হয়েছে বেশ কিছু ভুয়া তথ্য। 2023 সালের 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ও গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। সে সময়ই বাংলাদেশে প্রচার হতে শুরু করে ইসরায়েলকে 100 কোটি টাকা সহায়তা দিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ডক্টর ইউনূসের করমর্দনের স্থিরচিত্র বিভিন্ন গণমাধ্যমে ডিজাইন সম্মিলিত ফটোকার্ডে ইন্টারনেটে প্রচার হচ্ছে, কিন্তু সত্যতা যাচাই করে দেখা যায় এই ছবিটি মূলত সম্পাদিত বা ভুয়া। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারী গুজব ছড়াচ্ছে ইসরায়েলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। গুজবটি শুরু হয় নামে বেনামে ফেসবুকের বিভিন্ন পেজ থেকে, যেখানে কোনো প্রমাণ ছাড়াই ইউনূসকে ইসরায়েলপন্থী বলে অভিহিত করা হয়েছে। 5 আগস্টের পর থেকে ডক্টর ইউনূসকে নিয়ে ছড়ানো 116টি ভুল তথ্য শনাক্ত সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন করা হয়েছে। এই ধরনের গুজব ছড়ানো হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে, রাজনৈতিক চরিত্র হনন, বিভ্রান্তি ছড়ানো কিংবা সমাজে বিভাজন তৈরি করতে। রাজনৈতিক উদ্দেশ্য বলি তাহলে বর্তমান সময়ে একটা প্রেক্ষাপট চলছে। সেই প্রেক্ষাপটে আসলে সাবেক যে সরকার আছেন, যে রাজনৈতিক দলের ছিলেন, তারা আসলে এই বিষয়গুলো খুব সহজে প্রচার করছে বা তারা আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে করছে। ভুয়া তথ্য অনেক সময় রাজনৈতিক উদ্দেশ্য, আর্থিক লাভ কিংবা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করার জন্য ব্যবহার করা হয় বলে মন্তব্য করেন এই সিনিয়র সাংবাদিক। হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিভিন্ন পোর্টালে দেখতাম ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে নানান রকমের উদ্দেশ্য প্রণোদিত বানোয়াট খবর তারা ছড়িয়ে দিত, এবং এই খবরগুলো আওয়ামী লীগের যে শাসক তাদের যে সর্বোচ্চ ব্যক্তি থেকে শুরু করে অন্যান্য স্থানীয় নেতারা, মধ্যম পর্যায়ের নেতারা কিন্তু তাদের বক্তৃতা বিবৃতিতে এগুলো উল্লেখ করত, এবং তাদের একটাই উদ্দেশ্য ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক ইমেজ, তার যে সুনাম এবং গ্রহণযোগ্যতা, এটাকে প্রশ্নবিদ্ধ করা। গুজবের বিরুদ্ধে সবারই সচেতন হওয়া জরুরি। সত্য যাচাই না করে কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকা প্রয়োজন। আমাদের হাতে তথ্য শক্তি থাকলেও দায়িত্বশীল ব্যবহার হতে পারে সমাজকে বিভ্রান্ত থেকে রক্ষা করতে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।